নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণী ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণী গণিত বিষয়ের দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে দেখো একের দাগের ফাঁকা ঘরের কথা বা সংখ্যা বসাও। 1 × 6 = 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, 1/2 ভগ্নাংশের লব ড্যাশ ও হর ড্যাশ। 1/2 ভগ্নাংশের লব 1 ও হর 2। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 10 মিলিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। নাম্বার গ, 1 মিটার সমান ড্যাশ সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। নাম্বার ঘ, 1 কিলোগ্রাম সমান ড্যাশ গ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। নাম্বার উঙা, 1 লিটার সমান ড্যাশ মিলিলিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার। নাম্বার চ, 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক ড্যাশ কমা ড্যাশ। 8 ও 6 দুটি সাধারণ গুণিতক 24,48। চলো পরের প্রশ্ন নাম্বার 2, বক্সে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও। 1 × 4 = 4। 3 এর 8, 5 এর 8। 3 এর 8 5 এর 8-এর থেকে ছোট, তাই 3 এর 8 লেস দেন 5 এর 8। চলো পরের প্রশ্ন 11/11 8/11। এখানে 11/11 8/11 থেকে বড়, তাই 11/11 গ্রেটার দেন 8/11। 5 এর 36, 3 এর 36। 5 এর 36 3 এর 36 থেকে বড়, তাই 5 এর 36 গ্রেটার দেন 3 এর 36। চলো পরের প্রশ্ন 2 এর 7 1 এর 7। 2 এর 7 1 এর 7-এর থেকে বড়, তাই 2 এর 7 গ্রেটার দেন 1 এর 7। চলো পরের প্রশ্ন নাম্বার 3, যোগ ও বিয়োগ করো। 2 × 3 = 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, 1 এর 9 যোগ 2 এর 9 যোগ 4 এর 9। এখানে 3টি ভগ্নাংশ দেওয়া রয়েছে। প্রতিটি ভগ্নাংশের প্রত্যেকটা হরের মান 9, তাই এই 3টি ভগ্নাংশের লসাগু করলে এখানে লসাগুর সঠিক উত্তর হবে 9। প্রতিটি ভগ্নাংশের হরগুলো 9 রয়েছে, তাই 9কে 9 দিয়ে ভাগ করলে 1 হবে, আর ওই 1কে প্রতিটি ভগ্নাংশের ওপর সংখ্যাকে গুণ করলে সেই একই সংখ্যা হবে, তাই সেটাই করা হয়েছে। দেখো 1 + 2 + 4 / 9। এখানে 1 2 আর 4 যোগ করলে হবে 7, আর নিচে যেমন 9 রয়েছে তোমরা 9টাকে রেখে দাও, তাহলে এখানে সঠিক উত্তর হবে 7 এর 9। তোমরা অতএব দিয়ে উত্তর লিখবে যে নির্ণীয় যোগফল 7 এর 9। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 8 এর 13 বিয়োগ 2 এর 13। এখানে দুটি ভগ্নাংশ রয়েছে, প্রতিটি ভগ্নাংশের হর রয়েছে 13, তাই এই দুটি ভগ্নাংশের হর দুটিকে নিয়ে লসাগু করলে এখানে সঠিক উত্তর হবে 13। যেহেতু 13কে 13 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 8কে গুণ করলে হবে 8। একইভাবে 13কে 13 দিয়ে ভাগ করলে হবে 1, 1কে 2 দিয়ে গুণ করলে হবে 2, তাহলে 8 বিয়োগ 2 / 13। 8 থেকে 2 বাদ দিলে হবে 6, তাহলে 6/13 অর্থাৎ 6 এর 13। তাহলে অতএব দিয়ে লিখবে যে নির্ণীয় বিয়োগফল 6 এর 13। চলো পরের পাতায় নাম্বার 4, যোগ ও বিয়োগ করো। এখানে দুটি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2.5 নম্বর করে। এখানে মোট নম্বর রয়েছে 5 নম্বর। তো প্রথম প্রশ্ন নাম্বার ক, 15 মিটার 86 সেন্টিমিটার যোগ 236 মিটার 59 সেন্টিমিটার যোগ 108 মিটার 15 সেন্টিমিটার সমান কত মিটার কত সেন্টিমিটার, এটাকে আমার বার করতে হবে। তিনটে সংখ্যা যেহেতু যোগ, তাহলে আমরা পরপর নিচে নিচে বসে আমরা যোগ করব। যোগ করলে হবে 359 মিটার 160 সেন্টিমিটার। 160 সেন্টিমিটারের মধ্যে মিটার রয়েছে, তাই আমরা এই 160 সেন্টিমিটারটাকে পরের লাইনে গিয়ে আমরা একটু ভাঙিয়ে লিখব। তাহলে এরকম লিখব যে 359 মিটার 100 যোগ 60 ব্র্যাকেটের বাইরে লিখব সেন্টিমিটার। 60 সেন্টিমিটারটা বার হয়ে গেল, 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, ছিল 359 হয়ে গেল 360। তাহলে এখানে সঠিক উত্তর হবে 360 মিটার 60 সেন্টিমিটার। নাম্বার খ, 28 কিগ্রা 356 গ্রাম বিয়োগ 11 কিগ্রা 365 গ্রাম সমান কত কিগ্রা কত গ্রাম। অঙ্কটা বিয়োগ করতে হবে। 356 থেকে 365কে বিয়োগ করা যাবে না, তাই আমাকে 28 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার নিতে হবে। তাহলে আমরা জানি 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম, তাহলে 1000 আর এখানে 356 যোগ করলে হবে 1356। দেখো উপরের সংখ্যাটা বড় হয়ে গেছে, অর্থাৎ 1356 হয়েছে, তাই 1356 থেকে 365 বাদ দিলে হবে 991। 28 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার দিয়েছিল, তাহলে এখানে 1 কমবে, অর্থাৎ 27 কিগ্রা। 27 কিগ্রা থেকে 11 কিগ্রা বাদ দিলে হবে 16 কিগ্রা, তাহলে এখানে সঠিক উত্তর হবে 16 কিগ্রা 991 গ্রাম।
চলো পরের প্রশ্ন নাম্বার 5, অঙ্কের ভাষা সমাধান করো 3 গুণ 3 সমান 9। প্রথম প্রশ্ন নাম্বার ক, একটি ফাঁকা 5 লিটারের জল রাখা জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখা হলো। ওই জল রাখার জারটা ভর্তি করতে আরও কত লিটার জল ঢালতে হবে? প্রথমে আমরা কি করব না 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল এ দুটোকে যোগ করব। তাহলে এখানে যোগ করলে হবে 3 লিটার 1050 মিলিলিটার। 1050 মিলিলিটারের মধ্যে যেহেতু লিটার রয়েছে তাই পরের লাইনে লিখব 4 লিটার 50 মিলিলিটার। এরপরে কি করব না 5 লিটার ওই জল রাখা জার থেকে আমরা 4 লিটার 50 মিলিলিটারকে বাদ দেব, অর্থাৎ বিয়োগ করব। তাহলে 5 লিটার বিয়োগ 4 লিটার 50 মিলিলিটার, 5 লিটার থেকে 4 লিটার 50 মিলিলিটার বাদ দিলে হবে 950 মিলিলিটার। অতএব লিখব ওই জল রাখা জারটা ভর্তি করতে আরও 950 মিলিলিটার জল ঢালতে হবে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, তিতি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে। এবার সেসব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত হবে? তাহলে 2 কিগ্রা 400 গ্রাম থেকে 1 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করব। তাহলে এখানে 1400 থেকে 700 বাদ দিলে হবে 700। তাহলে অতএব লিখব যে ঝুড়ির ওজন 700 গ্রাম। চলো পরের প্রশ্ন নাম্বার গ, জারিনার লম্বা লাল ফিতে আছে, সেখান থেকে সে 1 মিটার 20 সেন্টিমিটার ও 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি টুকরো কেটে নিল। এখন টুকরো দুটি অর্থাৎ যে টুকরো দুটো কেটেছে সেই টুকরো দুটি মোট দৈর্ঘ্য কত? তাহলে নিশ্চয়ই যোগ করব। তাহলে 1 মিটার 20 সেন্টিমিটার যোগ 2 মিটার 30 সেন্টিমিটার দুটোকে যোগ করলে হবে 3 মিটার 50 সেন্টিমিটার। তাহলে আমরা অতএব উত্তর লিখব যে টুকরো দুটির মোট দৈর্ঘ্য 3 মিটার 50 সেন্টিমিটার। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের একটি প্রশ্নপত্র। তো এই গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং এই প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখার সাথে সাথে তোমরা তোমাদের খাতায় সুন্দর করে তুলে নাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে হলে। ততক্ষণে আমি ক্লাসটি আজকে এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।